ভাবি এদিকে এসো, আজ আমি তোমার মুখ দেখবই। ভাবি ভাবি শোনো। তুহিন, কি হয়েছে? বৌমা বাবা ছুটে গেল কেন? কিছু না মা, আমি ভাবির সঙ্গে একটু মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা। মা, আপনাকে কিছু কথা বলবো। কি হয়েছে বৌমা? কান্না করছো কেন? কি হয়েছে বলো। মা, আপনি তো জানেন আমি পর্দা করি, আর ছোট থেকেই আমার বাবা মা আমাকে এভাবেই বড় করেছেন। বিয়ের আগে আমি কোনোদিন কোনো পুরুষকে আমার চেহারা দেখাইনি। হ্যাঁ মা, সেটা তো আমি জানি। আপনারা আমার পরিবার আর আমার এসব ভালো গুণ দেখে আমাকে পছন্দ করে আপনার ছেলের বউ করে এনেছেন। আমি শুধুমাত্র আমার স্বামীকেই আমার চেহারা দেখাই, অন্য কোনো পুরুষের সাথে আমি কথাও বলি না। কিন্তু ছোট ভাই প্রায় বিভিন্নভাবে, এমনকি আমার গায়ে হাত দিয়েও মজা করার চেষ্টা করে। আমি সবসময় সব কিছু সহ্য করেছি, কিন্তু আজ সে আমার শরীরে হাত দিয়ে জোর করে আমার হেজাব খুলে দিয়েছে। মা, সে তোমার দেওর, বাইরের কোনো পুরুষ তো না। ভাবির সাথে মজা করেছে, এটা নিয়ে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? দেবর ভাবির মধ্যে তো একটু মজা হতেই পারে। আপনি বিষয়টা হালকা করে দেখছেন কেন? দেবর হলেও তো সে আমার কাছে অন্য পুরুষ। মুখে কথা বলে মজা করা এটা আমি মেনে নিতে পারি, কিন্তু তাই বলে সে আমার শরীরে হাত দিয়ে মজা করবে, এটা ঠিক না মা। আরে বৌমা, তুমি যেভাবে বলছো সেটাও ঠিক না। তুমি আমার ছেলেকে খারাপভাবে কথা বলছো কেন? সে তো আর অন্য কোনো খারাপ কিছু করেনি। ভাবির চেহারা দেখেছে, এটা নিয়ে মন খারাপ করো না, যাও। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আমি আর এই বাসায় থাকবো না, তুমি আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি আজ হঠাৎ করে এরকম কথা কেন বলছো? তুমি তো সবাইকে নিয়ে একসাথে থাকতে চাও। আমি তো তোমার কাছে এরকম কথা আশা করিনি। থাকতে চেয়েছিলাম, কিন্তু যে বাসায় আমার ইবাদত নষ্ট হচ্ছে সে বাসায় আমি আর থাকবো না। স্বামীর হক আদায় করা, স্বামীর জন্য নিজেকে পবিত্র রাখা একটা মেয়ের সবচেয়ে বড় ইবাদত, আর সেটাই নষ্ট হচ্ছে। কি হয়েছে বলো তো? তোমার ভাই আজ আমার শরীরে হাত দিয়ে আমার চেহারা দেখার জন্য জোর করে আমার হেজাব খুলে দিয়েছে। আমি মাকে বিষয়টা বললে মা আমার কথার গুরুত্ব দিলেন না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে দায়ী হয়ে গিয়েছি। আচ্ছা, তুমি শান্ত হও, আমি মা আর তুহিনকে সবকিছু বুঝিয়ে বলবো। মা, তুমি একটু ভেবে দেখো, একটা পর্দাশীল মেয়ে যে তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে তার মুখ দেখানো পাপ মনে করে, সে এমন ইবাদতে নিয়োজিত থাকে যাতে সে অন্য কোনো পুরুষের নজরে না পড়ে। আমার ভাই কিন্তু তার কাছে জায়েজ না, আর আমার ভাইয়েরও তার উপর নজর দেয়া গুনাহের। দেবর ভাবির অবাধ মজা করাটাও ঠিক না। দেবর হলেই যে সে ভাবির সাথে যা ইচ্ছা তাই করবে সেটা না। তুমি বিষয়টা হালকাভাবে নিলে তুহিন পরবর্তীতে তার সাথে আরো বেশি বেয়াদবি করার সাহস পেয়ে যাবে। তার ফলে কোনো অঘটনও ঘটে যেতে পারে। কিছুদিন আগেই দেবর ভাবির অবৈধ সম্পর্কের কারণে আমাদের এলাকার নাজিমের সংসারটা নষ্ট হয়ে গেছে, সেটা তো তুমি জানোই। হ্যাঁ বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। ছেলের পক্ষ নিয়ে আমি বৌমার কথায় গুরুত্ব দেইনি। আসলে তো এটা ঠিক না। আর তুহিন, তুই আমার ভাই হলেও তোর ভাবির কাছে তুই পরপুরুষ। বিয়ের আগে একটা মেয়ের কাছে তার ভাই আর বাবা, আর বিয়ের পরে স্বামী ছাড়া অন্য যে কোনো পুরুষই পরপুরুষ। তাই যে যেটা পছন্দ করে না তার সাথে সেটা না করাই ভালো। হ্যাঁ ভাইয়া, আমিও বুঝতে পারিনি আমার এমনটি করা ঠিক হয়নি। তুহিন, আজকের পর বৌমার সাথে আর কোনোদিন মজা করবি না। আমি তোর জন্য এরম পদ্মাশীল বই আনবো। বৌমা, এদিকে আসো। মা, আপনার কি কিছু লাগবে? আমার কিছু লাগবে না বৌমা, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি একদম আদর্শ বউ। তোমার সাথে আর তুহিন এরম কিছু করবে না যা তুমি পছন্দ করো না। হ্যাঁ ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলেই তোমার সঙ্গে আমার এমন করা ঠিক হয়নি। ঠিক আছে ভাই।